আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের রেসিপি গরু গোশ অল্প আলু দিয়া ঝোল মাখা জোকা আর কি, বেশি ঝোল না। আর তার সাথে শাক টকটকে লাল দেখানে আমরা বাজার থেকে আনছি কিনা লাল একদম হুন্ডুরের মতো রান্নলে দিয়ে অনেক সুন্দর লাল লাল শাক ভাজি। লাল শাক ভাজি করবো। আপনারা বন্ধুরা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন। বন্ধুরা আমরা রান্না করতে যাই, আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে রান্না বান্না করি। আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে রান্না বান্না করি। বন্ধুরা আমরা এখন শাক রান্নবো। পেঁয়াজ রসুন এই যে কাটে লেগে আছি, এই যে দেখেন কাটতে আছি আমরা পেঁয়াজ মরিচ শাক কুচামো। এই যে রসুন শাকে দেওয়ার জন্য রসুন কাটতে আছি। তারপর শাক কুচে কুচে দেখেন বন্ধুরা শাক ধুয়ে আনছি আমরা, ধুয়ে আর শাকটা কুচাইতেছি। এই যে শাক কুচাই দেখেন কি সুন্দর লাল নরম শাক। শাক এই যে দেখেন বন্ধুরা আমাদের শাক পুরা শেষ। এখন আমরা রান্না বসাবো। দেখেন চুলায় তেল দিয়ে দিলাম, তেলটা গরম হইলে পেঁয়াজ রসুন দিয়ে দিতেছি। এই যে দেখেন বন্ধুরা আমরা এখন পেঁয়াজ এই রসুন মরিচ শাকের ভিতরে দিয়ে দিলাম। শাক ভাজি করব, লাল শাক ভাজি। পেস্টটা একটু নরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে শাক দিয়ে দেবো আমরা। এখন বন্ধুরা আমাদের দেখেন পেঁয়াজ ভাজা শেষ, লাল লাল হয়ে গেছে। এই যে আমরা শাকটা দিয়ে দিলাম, লাল শাক ভাজি। এই দেখেন লাল শাক ভাজি। সুন্দর করে দেখেন লাড়াচাড়া করে নিতেছি, একটু কমলে আটটা আবার দিয়ে দেবো। এই যে দেখেন বন্ধুরা আমাদের লাল শাক রান্না এই যে শেষ, লাল শাক ভাজি করা শেষ। এই যে শেষ, এই যে দেখেন দেখেন লাল কত সুন্দর হয়েছে, দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি বাড়িতে তুললে দেখাই যে আমাদের শাকটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখেন এই যে দেখেন আমাদের লাল শাক আজান হবে না। এই যে দেখেন বন্ধুরা আমরা এখন গরু মাংস রান্নার জন্য পেঁয়াজ আলু
কাটিয়ে নিতে আসি। পেঁয়াজ আলু কাটিয়ে গরুর মাংস দিয়ে জল জল রান্না। গরু মাংস ধুইয়া রাখছি, দেখেন কি সুন্দর করে ধুইছি, ধুইয়া রাখছি। এই যে আদা রসুন হলুদ মরিচ জিরা কাঁচা মরিচ বাটা, আর এই যে হলুদের গুঁড়া, আর এই যে পেঁয়াজ এখন কাটিয়ে নিতে আসছি। পাতিলের ভিতরে রাখি, পাতিলের আর মতো একবার পাতিলের ভিতরে রাখি পেঁয়াজ। আপনারা আমার ভিডিওটা প্রথমত শেষ সময় দেখছেন। পেস্ট করা শেষ, এখন এই যে আলু, গরু মাংসের জন্য আলু কাটতে আছি। মশলাটা মাংস আমার কিছুকে বলে দিন, দেখানো শেষ। নতুন আলু বাবা টাইট, এই যে আলু একটু বড় বড় করে দিব। আলু গরু মাংসের মধ্যে একটু বড় বড় আলু দিলে মজা লাগে, নতুন আলু তো। বন্ধুরা যে আমার বোনে মাংস আমি ধুয়ে মুয়ে দিছি, বোনের মশলাটা দিয়ে মাংসটা মাখবো। এই যে তেজপাতা, গরম মশলা, এলাচ, এই যে লবণ, পরিমাণ মতো লবণ, এই যে হলুদ, তারপরে আদা রসুন দাও, এই যে আদা আর রসুন বাটা, বাটা মশলা, এর ভিতরে মরিচ জিরা কাঁচা মরিচ বাটা, এই যে দেখেন বাটা মরিচ মশলা, এই যে বাটা মরিচ জিরা। এবার মাংসটা মাইকে ঝুঁকে আমরা বসাই দেবো। মাখতে মাখতে অর্ধেক রান্না হয়ে যাবে। মাইকে ঝুঁকে আমরা এটা বসাই দেবো, মাইকে ঝুঁকে বসালে মজা হয় মাংসটা, খাইতে খুবই ভালো লাগে। কতক্ষণ রেখে দেবো ডাইকে, একটু পরে তারপর আমরা বসাবো, তারপরে রান্না বান্না শুরু। তেল লাগবে। আচ্ছা কালারটা দেখেন, বাটা মরিচের কালার কত সুন্দর হয়, দেখছেন? আপনারা বাসায় বাড়িয়ে মরিচ রান্না খাই দেখেন কি মজা হয়। এই দেখেন, এখন বন্ধুরা মাখা জোকা শেষ, এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা দেখেন আমাদের গরু মাংস কষানো হয়ে গেছে, এই যে দেখেন, দেখছেন কি সুন্দর কালার হয়েছে, টকটকা কালার। এই যে দেখেন এখন আমার কষানো শেষ, তেল ছেড়ে দিচ্ছে। এখন আলু দিয়ে কষান দিয়ে জল দিয়ে দেবো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা কষান শেষ। এখন আমরা আলু দিয়ে দিলাম মাংসের ভিতরে, আলু দিয়ে একটু লাড়াচাড়া করে পরে একটু জল দিয়ে দেবো। এই যে দেখেন, দেখছেন কালার। একটু ঢাকা দিয়ে দিই, আলুটা একটু সেদ্ধ হোক, তারপর জল দিয়ে দেবো। এই যে দেখেন বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে, এই যে লাল লাল করে কষাইছি। এখন এই দেখেন
জল দিয়ে দেবো, এই যে জল দিয়ে দিলাম। এই যে দেখেন তরকারি, জল দিয়ে দিলাম, একটু মাখা জমা রাখবো গরুর মাংসটা। এই যে দেখেন কালার, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন দেখেন বন্ধুরা, আমাদের এখানে গরুর মাংস রান্না এই যে রেডি। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, এই দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি বাড়িতে তুলে দেখাই আপনাদের যে কত সুন্দর মাংস হচ্ছে আমাদের রান্না। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর আমাদের মাংস রান্না শেষ। এই যে দেখেন বন্ধুরা, আমাদের গরু মাংস রান্না শেষ। কি সুন্দর হয়েছে কালার, দেন দেখছেন কত সুন্দর ঝোল। এই যে দেখেন বন্ধুরা, আমাদের গরু মাংস রান্না শেষ, দেখেন কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা এই যে দেখেন আমাদের লাল শাক ভাজি, গরু গোস, মাখা জোকা রান্না শেষ হয়ে গেছে, শেষ কমপ্লিট। আপনারা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো।